কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের অ্যান্সার সহ ভিডিও আপলোড করেছি এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে প্রচার কার্যের সংজ্ঞা। প্রচার সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা হলো, 1 নম্বর রয়েছে কিম্বল ইয়ং প্রদত্ত সংজ্ঞা। প্রচার বলতে কম বা বেশি সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট প্রতীকের এমন এক ব্যবহারকে বোঝায় যেখানে মতামত, আদর্শ ও মূল্যবোধ পরিবর্তন প্রভৃতির মাধ্যমে জনসাধারণের আচরণকে মনস্তাত্ত্বিক কৌশলের দ্বারা নির্ধারিত পথে নিয়ে আসে। নেক্সট সংজ্ঞা রয়েছে জোসেফ ফ্র্যাঙ্কেলের প্রদত্ত সংজ্ঞা। নির্দিষ্ট সরকারি লক্ষ্য পূরণের জন্য যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মানসিকতা, অনুভূতি ও কাজকর্মকে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় প্রচার। 3 নম্বর বলা হয়েছে হ্যারল্ড লাসওয়েল প্রদত্ত সংজ্ঞা। বিতর্কিত দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতীক ব্যবহার করার কৌশলকে বলা হয় প্রচার। 4 নম্বর সংজ্ঞা রয়েছে চার্লস বিয়ার্ড প্রদত্ত সংজ্ঞা। যখন একটি বৃহৎ জনগোষ্ঠীকে সুপরিকল্পিত ও সুনির্দিষ্টভাবে উপদেশ দান করে তাদের আচরণকে নির্দিষ্ট খাতে প্রবাহিত করা হয় তখন তাকে বলা হয় প্রচার। 5 নম্বর সংজ্ঞা রয়েছে দেখো টেরেন্স কোয়াল্টার প্রদত্ত সংজ্ঞা। প্রচার বলতে বোঝায় কোনো ব্যক্তির বা গোষ্ঠীর এমন সুচিন্তিত প্রয়াস যার উদ্দেশ্য হলো যোগাযোগ সম্পর্কিত উপাদানগুলির ব্যবহারের মধ্যে দিয়ে অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্রিয়াকলাপকে প্রভাবিত করা। প্রচারের এইসব সংজ্ঞা থেকে একথা স্পষ্ট যে প্রচার হলো এমন এক সংযোগকারী বিষয় যেখানে অপরের মতামত ও আচরণকে প্রভাবিত করা হয়। এর আবেদন মূলত মননশীল ও শিক্ষিত জনসমাজের প্রতি হয়। এরপর দেখে নাও নেক্সট পয়েন্ট রয়েছে প্রচার কার্যের প্রকৃতি। 1 নম্বর প্রকৃতি রয়েছে দ্বিমুখী প্রক্রিয়া। প্রচার কার্য সাধারণত একটি দ্বিমুখী প্রক্রিয়া। এর মানে হলো যে এটি শুধুমাত্র এক পেশে যোগাযোগ নয়, বরং সরকার বা প্রতিষ্ঠান তার দর্শকের থেকে প্রতিক্রিয়া ও মতামত গ্রহণ করে যা তাদের কার্যক্রম এবং পরিকল্পনা পরিবর্তন করতে সাহায্য করে। প্রচার কার্যের মাধ্যমে জনগণের অনুভূতির, উদ্বেগ এবং আকাঙ্ক্ষাগুলি বোঝা যায় এবং সেগুলোর ভিত্তিতে নতুন কৌশল তৈরি করা যায়। 2 নম্বর প্রকৃতি রয়েছে সামাজিক সম্পর্কের উন্নতি। প্রচার কার্য সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক। একটি সংগঠন বা সরকার যখন জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সক্ষম হয় তখন এটি মানুষের বিশ্বাস এবং সমর্থন অর্জন করতে সক্ষম হয়। প্রচার কার্য সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করে এবং সামাজিক সম্পর্ককে দৃঢ় করে। 3 নম্বর প্রকৃতি রয়েছে সমাজ ও রাষ্ট্রের মধ্যে সেতু। প্রচার কার্য সমাজ এবং রাষ্ট্রের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে। এটি জনগণের সমস্যাগুলিকে সরকার বা প্রতিষ্ঠানের কাছে পৌঁছাতে সহায়ক এবং সরকারের নীতি পরিকল্পনা এবং কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়। এর মাধ্যমে সরকার বা প্রতিষ্ঠান জনগণের সমস্যাগুলি সমাধান করতে পারে এবং তাদের সাহায্য করতে পারে। পরবর্তী নেক্সট প্রকৃতি রয়েছে 4 নম্বর যথার্থ তথ্য প্রদান। প্রচার কার্য প্রকৃতপক্ষে সঠিক তথ্য প্রদানের প্রক্রিয়া। এটি উদ্দেশ্যপূর্ণ মিথ্যা বা বিকৃত তথ্য সরবরাহ করে না। তথ্য সরবরাহ না করে বরং জনগণকে প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত করতে লক্ষ্য রাখে। সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে এটি জনগণের মধ্যে আস্থা বিশ্বাস সৃষ্টি করে এবং ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 5 নম্বর পয়েন্ট রয়েছে মনোভাব পরিবর্তন। প্রচারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের মনোভাব পরিবর্তন করা। সরকার বা প্রতিষ্ঠান তাদের নীতি পরিকল্পনা বা কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে যা ভবিষ্যতে তাদের সহযোগিতা এবং সহায়ক হতে পারে। পরবর্তী নেক্সট 6 নম্বর প্রকৃতি রয়েছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক ক্ষেত্রে প্রচার কার্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটি ভোটারদের মধ্যে সঠিক ধারণা গড়ে তোলে
এবং রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। রাজনৈতিক প্রচারে সাধারণত নির্বাচনী কৌশল, দলের কর্মসূচি এবং নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করা হয়। সর্বশেষ পয়েন্ট রয়েছে দেখো, উপসংহার। বলা হয় যে প্রচার কার্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি শক্তিশালী হাতিয়ার যার মাধ্যমে মানুষের মনোভাব ও আচরণকে প্রভাবিত করা যায়। তবে প্রচার কার্যের অপব্যবহারও হতে পারে। সুতরাং প্রচার কার্যের নৈতিক দিকটিও বিবেচনা করা জরুরি। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। প্রচার কার্যের সংজ্ঞা দাও, প্রচার কার্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।